হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অপর্ণা। তো আবারও একটি নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। তো আমি আজকে এসেছি দাদর চৌপাটিতে। আর দাদর চৌপাটিতে জায়গাটা কেমন তোমাদেরকে আজকে সেটাই ঘুরে দেখাবো। তো প্রথমে এই এন্ট্রান্স গেটটা তোমরা দেখতে পাবে। দেখো, প্রথমে ঢুকেই এন্ট্রান্স গেটটা আছে। এখানে দেখো একটা বড় অশোক স্তম্ভের প্রতীক দেওয়া আছে। এখানটায় দেখো, এখানের মধ্যে কিছু একটা অর্শদ্বীপ ভব বলে কিছু লেখা আছে। এখানটায় কিছু লেখা আছে। আর এখানের মধ্যে দেখো আগুন জ্বলছে। ভিতরে কিভাবে এটা হচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না, বাট জ্বলছে। দেখো, জুম করলে হয়তো তোমরা বুঝতে পারবে ভিতরে জ্বলছে এরকম করে। বিচটাকে যাওয়ার রাস্তা। চলো সামনে বিচের দিকে যাই। এখানে খাবারের দোকান আছে গোলা। তো দেখা যাক কি আছে। আর এখানে দেখো পাখিগুলো কেমন খাবার খাচ্ছে। আচ্ছা চলো আমরা সামনের দিকে যাই। তোমরা কেমন জানিও জায়গাটা কেমন লাগছে। আর আর এখান থেকে ওরলি সিয়ার লিঙ্কটাও দেখা যাচ্ছে। দেখো পুরো জিনিসটাই দেখা যাচ্ছে। দেখো তোমরা দেখাচ্ছি। দেখেছো, দেখতে পাচ্ছ জিনিসটা কতটা সুন্দর, ভিউটা কত সুন্দর। এখানে অনেক সব খাবারের দোকান আছে, একটা একটা করে সব খাবারের দোকান দেখো। আর এখানে আরেকটা গেট করা আছে, এটা আমি একবার যেয়ে দেখবো গেটটা কি। চলো দেখা যাক কি আছে সামনে। এই গেটটা, এই গেটটা কিসের দেখতে হবে। ঘোড়াগুলো দেখো, ঘোড়াটা কি সুন্দর দাঁড়িয়ে রয়েছে। ওয়াও, ঘোড়াটা কি সুন্দর লাগছে। এখানে দেখো আমি আরেকটা জিনিস লক্ষ্য করছি, জিনিসগুলো না খুব কাঁচরা। সবাই দেখো খেয়ে দিয়ে সব এখানে ফেলিয়ে রেখেছে। আমি সবাইকে বলবো যারা যেখানেই যাও না কেন এই জিনিসগুলো করো না, দেখতে খুব খারাপ লাগে। দেখো সবাই খেয়ে দিয়ে এখানে সমুদ্রের ধারে ফেলিয়ে দিয়েছে। আর জিনিসটা কত বাজে লাগছে। একটা প্রাকৃতিক জিনিস সেখানে যদি এরকম করো সবাই, এটা কি করে ভালো লাগে বলো। আর প্রকৃতির ক্ষেত্রেও খারাপ এই জিনিসটা। সবাইকে অনুরোধ করব এগুলো কেউ ফেলবেন না। খাওয়ার পরে ব্যাগে করে বাড়ি অন্তত নিয়ে যেয়ে ডাস্টবিনে ফেলুন। এই গেটটা কথা বলছিলাম, গেটটা খুব সুন্দর করেছে। আর না, ওপরে এগুলো দেখুন গণেশ ঠাকুরের মূর্তি করা হয়েছে সুন্দর করে। দেখুন গণেশ ঠাকুরের মূর্তি। এখানে তোমরা দাদর স্টেশন থেকে চলে আসতে পারো। আর এখানে বেশি দূরে নয়, দাদর স্টেশন থেকে ওয়েস্টে নেমে বাজারটা যে আছে দাদরের বাজারটা, সেইখান থেকে 10 মিনিটের ওই জায়গাটাকে আমরা যাই। এই যে দেখতে পাচ্ছ এখানটায়, এইখানটাকে যে ভিউটা নেই, চলো ওখানটায় একবার ঘুরে আসি, তারপরে আমরা দেখছি। তো আমরা এখন যাচ্ছি সামনের দিকে। চারিদিকটা দেখো কতটা গ্রিল দিয়ে করা আছে, সব রেলিং লাগানো আছে যাতে কোনো সমস্যা না হয়, নিচে কেউ পড়ে যেতে পারে সেই জন্য দেখো। আর এই গাছগুলো কত সুন্দর লাগিয়েছে বড় বড় টবে করে। দেখো গাছটা, ওইদিকে চারিদিকটা দেখো। এই একটা ফুল, এটা একটা সাদা কি সুন্দর পাতা ফুল বলে না কি ফুল জানি না, কিন্তু কত সুন্দর লাগছে দেখতে। সাজানো আছে নার্সারির মতো। আর ছোট্ট, খুব বড় নয়, বাট অনেকজনের বসার ব্যবস্থাও আছে, চারিদিকে সবাই বসে আছে। এবারে সামনের দিকে যাই, সামনের ভিউটা দেখাবো সমুদ্রের। এই হচ্ছে সামনের ভিউ উপর থেকে, দেখতে পাচ্ছ কত সুন্দর। এই হচ্ছে সেই ওরলি সিয়া লিঙ্ক যেটা দিয়ে গাড়ি যাচ্ছে। দেখো এটা একটা তোমাদের দেখিয়ে দেই, চারিদিকটা দেখো। এখানে সবাই বসে আরামসে, কেউ গল্প করছে তো কেউ দাঁড়িয়ে সমুদ্রের মজা নিচ্ছে। এই যে এই গাছটা দেখতে পাচ্ছ, এই গাছটার কোনো কারণবশত কিছু হয়েছে সেই জন্য পাতাটা দেখতে পাবে না। এই যে গাছগুলো দেখছো, এই গাছগুলো দেখো পুরো ভরা পাতা। এরকম কিছু কিছু একটা গাছ আছে, একটা দুটো গাছ আছে যাদের পুরো মাথা কেটে দিয়েছে না, পাতাগুলো এরকম হয়ে গেছে, বুঝতে পারছি না।
আর এখানে দেখো এই যে এর মাথাও নেই, এই জায়গাটার মাথাও নেই। অনেক অনেক গাছের এখানে হয়েছে কেন জানি না, বাট কিছু কিছু গাছ যেমন এই গাছটা দেখো পুরো ভর্তি হয়ে আছে, আর দেখতে কতটা ভালো লাগছে। তো অনেক ঘোরাঘুরির পরে আমি একটু এই জায়গাটায় বসলাম, সামনে সমুদ্রও দেখতে পাচ্ছি, আর একটু গার্ডেন মতো করা আছে, অনেকজনের বসার ব্যবস্থা রয়েছে, কিন্তু চারিদিকটা কিন্তু খুব সুন্দর। শুধু একটু জিনিস আমার একটু খারাপ লেগেছে, যেটা হচ্ছে তোমার সমুদ্রের ধারে কাঁচরা, এই জিনিসটা আমাদের সবাইকে মিলে ঠিক করতে হবে। কিন্তু গরমটা কমে গেছে, এখানে সেরকম গরমটা নেই, ঠান্ডা ঠান্ডা হালকা আছে বেশ, কিন্তু ভালো লাগছে আমার তো, মানে পার্সোনালি খুব ভালো লাগছে, মানে ওয়েদারটা খুব সুন্দর লাগছে। নাহলে যখন গরম পড়ে এখানে, মানে মারাত্মক গরম, ঘাম বেরিয়ে যায়, কিন্তু এখন মানে এই ওয়েদারটা আমার তো খুব সুন্দর লাগছে। আমি যে দাঁড়িয়েছিলাম ওই জায়গাটা দেখতে পাচ্ছ, ওই যে ওই জায়গাটা, ওই জায়গাটায় ঠিক দাঁড়িয়েছিলাম। আর এটা দূর থেকে দেখো চারিদিকটা, যে যার মতো করে টাইম স্পেন্ড করতেছে, আমিও একটু করে নিলাম সেই জন্য। জায়গাটা ভারী সুন্দর, যাই বলুন না কেন। এই যে বসার জায়গাটা দেখো গোল করে, এটা স্টিলের, এর ওপর এটা কাঠ নয়, কাঠের মতো যেন লাগছে, কিন্তু এটা লোহা, লোহার আছে এই জিনিসটা, লোহার আছে, বসানো আছে। আর এটা গোল করে যে করা আছে, এটা পুরোটা স্টিলের। এরকম অনেকগুলো আছে বসার জন্য। এই যে ফুলের সাইডে তোমরা বসে যে যা সেলফি নিতে পারো। এই একটা ফুলের গাছ, এই গাছটাতে ওয়াও, কি সুন্দর লাগছে ফুলের, ফুলগুলোও কত সুন্দর প্রাণোচ্ছল হয়ে আছে। এই জিনিসটা দেখুন কত সুন্দর, সাদা একটা পাথর, এর ভিতরে মাটি রয়েছে আর একটা গাছ লাগানো আছে। এই হচ্ছে সেই অশোক স্তম্ভটা, যেটা আমি ভিডিওর শুরুতে প্রথমে বলেছিলাম, অনেকটা বড়। এটা কি দিয়ে বানিয়েছে দেখো, অনেকটা লম্বা আর চওড়া। কিন্তু সমুদ্রের পাড়ে সবাই যেভাবে শান্ত মনে যে যা চিল করতেছে, তার মাঝখানে এই যে দেখুন, এই একজনকে পেয়েছি, সেও খুব শান্ত মনে এখানে ঘুমাচ্ছে, যখন ঘুম ভাঙবে অটোমেটিক খাবারের দোকানে চলে যাবে। এই যে দোকানগুলো দেখছো, এই দোকানগুলোতে কত সুন্দর সুন্দর জিনিস রেখেছে দেখো, এগুলো সব সমুদ্রের ধারে, এই যে সমুদ্র তার পাশেই রয়েছে এই দোকানগুলো, তোমরা কোনো কিছু কিনতেও পারো। আর এখানে বুকসের দোকানও আছে, ফুলের দোকান, আর এই যে মূর্তি, বুদ্ধদেব, অনেক মূর্তি রয়েছে এখানটা। আমার পিছনে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ডক্টর আম্বেদকর, সবাই জানো। তো এখানে এরা ভগবানের মতো সেটাকে মানে, তো তারই মন্দির এটা পিছনে, যেটা আমি গিয়ে দেখে বুঝতে পারছি যে এটা আম্বেদকরের একটা মন্দির ছিল, যে সবাই মিলে সেই জন্য এখানে ফুল টুলও আছে, পুজো দেওয়ার জন্য নিয়ে গিয়েছে। আর এখানে আম্বেদকরের অনেক ফটো রয়েছে, দোকানে অনেক ফটো দেখাচ্ছি, দাঁড়াও 1 মিনিট। এই যে দেখতে পাচ্ছ, এই দেখো কত ফটো। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আমাকে। আর দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভ্লগে। ততক্ষণের জন্য আমার ভিডিওটিকে আপনারা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না কিন্তু।